নিয়ে বচসা, অবসরপ্রাপ্ত বিচারপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। সল্টলেকের 136 নম্বর বাড়ি, সেখানের এই ঘটনা পার্কিং নিয়ে বচসা। রাতে বাড়ির কাছেই গাড়ি রাখা ছিল এই দাবি করছে পরিবার। সাদা পোশাকের পুলিশ এসে চড়া হয় বলে অভিযোগ। পার্কিং নিয়ে বচসা, অবসরপ্রাপ্ত বিচারপতিকে বেধড়ক মারধরের অভিযোগ। বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। মেইন ঝামেলা হচ্ছে পার্কিং নিয়ে। পার্কিংটা পিছনে রাখা হয়েছিল, ওখানে নিতে গেছিলো। নেওয়ার সময় আমার মানে কাজিন ভাইকে ও মানে পুলিশ সিভিল এসে মারামারি করছে। ওই মারামারি কেসে বাঁচাতে গিয়ে আমার কাকাও ইনজুর হয়েছে, কাকার পা ভেঙে গেছে। ওই নিয়ে মেন ঝামেলা। মেন মারধর করেছে আমার ভাইকে আর আমার কাজিন কাকাকে, আর আমার বাঁচাতে গিয়ে আমার একটু লেগেছে। তো আমি বেরোই রাত 10:30টার দিকে, যে গাড়িটা বাড়িতে এনে পার্ক করবো। যাওয়ার সময় আমায় দুজন নর্মাল ড্রেসে দুজন লোক আমাকে কোয়েশ্চেন করতে শুরু করে যে আমি কোথায় থাকি। প্রথমে ওনাকে জিজ্ঞেস করি যে কেন জিজ্ঞেস করছে, উনি কিছু ডিসক্লোজ করেন না যে ওনারা কি করছেন, কেন জিজ্ঞেস করছেন, কিছু করেন না। আমায় রিপিটেডলি সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে থাকে। শেষমেশ আমি আবার যখন জিজ্ঞেস করেছি তুমি আমায় জিজ্ঞেস করছো কেন, আমি দেখলাম আমায় ধাক্কা মারলো। ধাক্কা মেরে আমায় প্রথমে চত্থাপড় কিছু একটা মারলো। যেই আমি রিটালিয়েট করেছি, সেলফ ডিফেন্সে রিটালিয়েট করেছি, ওনার সাথে আরেকজন যিনি ছিলেন উনিও আমার গায়ে উঠে পড়েন। আর দুজন মিলে আমায় মারাকালীন আমায় বলে যে পুলিশের গায়ে হাত তুলেছো, তোমার পুরো ক্যারিয়ার নষ্ট করবে। বাবা যেই এসছে আমায় ছাড়াতে, ওই পুলিশগুলো বাবাকে ধাক্কা দিয়েছে, লাথিও মেরেছে, দিয়ে বাবার লেফট পেলভিক বোন ডিসলোকেট হয়ে যায়। বাবা খুবই সিরিয়াস অবস্থায় এখন মণিপাল হসপিটালে আছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।